আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমি একটা জমির মাঝখানে দাঁড়িয়ে আছি। এই পাশেও ভুট্টা এবং আমার এই বাম পাশে যদি দেখাই এই পাশেও ভুট্টা। তো এই ভুট্টাগুলো আসলে মূলত কি জন্য করা হয়েছে? আমি আজকে আপনাদের সেটা একটু বলার চেষ্টা করব। স্মার্ট যুগে যারা স্মার্ট খামারি রয়েছেন, গরু খামারি, তারা কিন্তু এই সাইলেজ সম্পর্কে অবগত রয়েছেন এবং যারা অবগত নাই তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটি করছি এবং তারা হয়তো এখান থেকে কিছু বুঝতে পারবেন বা শিখতে পারবেন। তো এই সাইলেজটা মূলত আমাদের যখন গরুর সংরক্ষিত খড় শেষ হয়ে যায় তখন কিন্তু আমরা এই ভুট্টার সাইলেজটাকে সংরক্ষণ করে রেখে খাওয়াতে পারি। তো এই ভুট্টার সাইলেজ এই যে এখন আমরা এটা চলতেছে হচ্ছে আপনার জানুয়ারি মাস, জানুয়ারির ২০ তারিখ আজকে। তো এটা সম্ভবত আজ থেকে জানুয়ারি, ফেব্রুয়ারির ১ম সপ্তাহের দিকে এটা কাটা হবে। তো ফেব্রুয়ারির ১ম সপ্তাহের দিকে কেটে এটাকে প্রসেসিং করে সাইলেজের জন্য রেডি করা হবে। এখান থেকে আপনার ১ মাস পরে এটাকে গরুকে খাওয়ানো যাবে। মানে এখান থেকে কাটার পর ধরেন কাটলাম ফেব্রুয়ারিতে এবং ১ মাস পর ফেব্রুয়ারি এই মার্চের দিকে এসে আমাদের এটা কিন্তু রেডি হয়ে যাবে। তো আসলে এটা গরুর জন্য খুব উপকারী। কারণ এখানে আপনারা শুধু গরুর যে পেট ভরিয়ে রাখছে এটা কিন্তু না। তার সাথে যে দানাদার খাবার, তো এই ভুট্টার যে দানা দেখতে পাচ্ছেন, এই দানাগুলোও কিন্তু সাইলেজের মধ্যে মিক্সার হয়ে যাবে। তাহলে আমাদের যে আমরা এক্সট্রা করে দানাদার খাবার দেই, সেটা কিন্তু গরুর প্রয়োজন হবে না বা আমরা যদি এই সাইলেজ গুলো খাওয়াই তাহলে কিন্তু মানে আমাদের এক কথায় বলতে গেলে A to Z সম্পূর্ণ ভিটামিন, মিনারেল সবকিছুই আমরা এই সাইলেজের মধ্যে পেয়ে যাবো। এবং তাছাড়াও আমরা এর সাথে আরো কিছু এড করব। যখন আমরা এরকম এই সাইলেজ গুলো তৈরি করব, তখন আমরা আরো কিছু এড করব। তখন আমি যদি সময় পাই বা যদি সুযোগ পাই আপনাদের ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব যে আমাদের সাইলেজের সাথে কি, কি থাকছে। তো আজকে আমি মেইনলি উদ্দেশ্য করে আপনাদের মানে দেখানোর উদ্দেশ্য ভিডিওটি করতেছি। দেখেন অনেক সুন্দর ভুট্টা হয়েছে। এদিকে প্রত্যেকটাতে দেখেন মোচা চলে আসছে। ১ টা ২ টা করে মোচা আসছে। এই গাছে ২ টা আসছিল, একটা নষ্ট করে ফেলছে। পাখিতে নষ্ট করতেছে পোকাতে। দেখেন অনেক সুন্দর ভুট্টা হয়েছে। অনেক সুন্দর হয়েছে। গাছগুলো অনেক হাইট হয়েছে এবং অনেক সুন্দর এইটা। তো প্রিয় খামারি ভাইয়েরা এবং তাছাড়াও আমি বলব যারা এই এখনো পর্যন্ত সাইলেজ সম্পর্কে অবগত নয়, তারা অবশ্যই সাইলেজ সম্পর্কে জানবেন এবং সাইলেজ প্রয়োজন হলে নিজেরা তৈরি করবেন। আর এটা তো বাজারে পাওয়া যায় এভেইলেবল। তো বাজার থেকে কিনতে না পারলেও আপনারা সাইলেজ নিজেরা তৈরি করে খাওয়ানোর চেষ্টা করবেন। কারণ সাইলেজ খাওয়ালে গরুর ধরেন যারা ষাঁড় গরু পালন করেন মাংসের জন্য তাদের জন্য অনেক উপকারী। তো ভিউয়ার্স, এই ভুট্টার গাছগুলো আপনাদের কাছে কেমন লাগতেছে? আর বিশেষ করে এই সাইলেজটা সম্পর্কে আপনারা জানেন কিনা? যদি জানেন তাহলে আপনাদেরকে ধন্যবাদ। যারা না জানেন তারা আমাদের পেজে বা এই আমাদের ইউটিউব চ্যানেলে এরকম ধরনের কৃষি রিলেটেড, খামার রিলেটেড, মাছ, মৎস্য রিলেটেড সব রকমের ভিডিও আমি দেওয়ার চেষ্টা করি। আমি প্রতিনিয়ত ভিডিও দেই, আপনারা জানেন। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।